এক দুজন নয়, একসাথে জেল থেকে পালালেন হাজার হাজার বন্দী। জেল ভাঙার আগে জেলের ভেতরেও হয়েছে ভয়ঙ্কর সংঘর্ষ। প্রথম দিকে ১৫০০ বন্দীর পালিয়ে যাওয়ার কথা বলা হলেও এখন জানা গেছে সংখ্যাটি অনেক বেশি, প্রায় ৬,০০০। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ মোজাম্বিকের রাজধানী মাপুতোর একটি কারাগারে। দেশটিতে গত এক সপ্তাহ ধরেই চলছে নির্বাচন পরবর্তী সহিংসতা। এর জেরেই এবার ঘটল কারাগারে দাঙ্গার ঘটনা। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কারাবন্দীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ৩৩ জন বন্দী নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ১৫ জন। জানা গেছে মাপুতোর সেই কারাগারে ছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মুক্ত হওয়ার আগেই বন্দীরা কারাগারের গার্ডদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় বন্দীদের অনেকে কারারক্ষীদের কাছ থেকে AK-47 রাইফেল সাথে করে নিয়ে যায়। দেশটির পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল বলেছেন, বড়দিনে মাপুতো কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীরা পালিয়েছে। এ ঘটনাকে তিনি বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। আশঙ্কা করা হচ্ছে পালিয়ে যাওয়া বন্দীরা সীমান্ত দিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করতে পারেন। এজন্য দেশটির সীমান্তে বাড়তি নিরাপত্তা জোরদারের দাবিও জানিয়েছেন অনেকে। মোজাম্বিকে গত ৯ অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর থেকে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে, যাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৫১ জন। নির্বাচনের পর মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করে, যার বদৌলতে ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশ শাসনের জন্য আরও একটি মেয়াদ পায়। ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই এই দলটি মোজাম্বিক শাসন করছে। এরপর বিরোধী প্রার্থী ভেনান্সিও মান্ডালেনার সমর্থকরা প্রতিবাদ শুরু করেন। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশনে হামলা এবং সড়ক অবরোধের অভিযোগে এখন পর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রতিবাদকারীরা সামাজিক মাধ্যমে কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং বলেছেন, বিজয় আমাদের সবার জন্য নিশ্চিত। এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিতি বাড়িয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, বিদেশি প্রতিষ্ঠানের হস্তক্ষেপ না হলে মোজাম্বিকের পরিস্থিতি ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।